আসসালামু আলাইকুম। a ডিভাইডেড বাই b প্লাস b ডিভাইডেড বাই a ইকুয়াল টু 1 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? অপশন ক 3, অপশন খ 1, অপশন গ 0, অপশন গ হচ্ছে -1। তাহলে এখানে দেয়া আছে a ডিভাইডেড বাই b প্লাস b ডিভাইডেড বাই a ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে a কিউব প্লাস b কিউবের মান, বা এটা থেকে আমরা লিখতে পারি এখানে উভয় পক্ষকে যদি কিউব করে দেওয়া হয় a ডিভাইডেড বাই b প্লাস b ডিভাইডেড বাই a হোল কিউব ইকুয়াল টু 1 কিউব। তাহলে এখানে চলে আসে, বা এটাকে a এবং এটাকে b ধরে a প্লাস b হোল কিউবের ফর্মুলায় ফালালে এটা চলে আসবে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab b 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল টু 1। তাহলে এটা আমাদের চলে আসছে a ডিভাইডেড বাই b হোল কিউব প্লাস b ডিভাইডেড বাই a হোল কিউব প্লাস 3 ইন্টু a ডিভাইডেড বাই b ইন্টু b ডিভাইডেড বাই a ইন্টু a ডিভাইডেড বাই b প্লাস b ডিভাইডেড বাই a। অর্থাৎ আমাদের যে ফর্মুলাটা আছে একটা, যে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এই ফর্মুলাটা মূলত আমরা এখানে বসালাম। তাহলে এখানে চলে আসে, বা এটাকে লেখা যায় a কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস এটাকে লেখা যায় b কিউব ডিভাইডেড বাই a কিউব প্লাস এখানে a কাটা যায় এবং b কাটা যায়। আমরা এখানে দেওয়া আছে a ডিভাইডেড বাই b প্লাস b ডিভাইডেড বাই a। এখানে a ডিভাইডেড বাই b প্লাস b ডিভাইডেড বাই a এর ভ্যালু দেওয়া আছে 1। তাহলে এখানে লিখতে পারি 3 ইন্টু 1 ইন্টু এটার ভ্যালু লিখতে পারি 1, আর এই 1টা এই পাশে মাইনাস আকারে নিয়ে আসতে পারি এখানে, তাহলে মাইনাস আকারে চলে আসে ইকুয়াল টু 0। বা এখানে এখন a কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই a কিউব প্লাস এখানে 3a কে 3 মাইনাস 1 করলে এটা চলে আসে 2 ইকুয়াল টু 0। তাহলে এখন এই অঙ্কটা সমাধানের জন্য আমরা এটাকে a কিউব ডিভাইডেড বাই b কিউব, এখানে যেহেতু 2 আছে এখানে প্লাস 1 লিখে দিলাম, প্লাস এখানে b কিউব ডিভাইডেড বাই a কিউব এখানে প্লাস 1 লিখে দিলাম। তাহলে প্লাস 1 আর প্লাস 1 মিলে এখানে মূলত প্লাস 2 হয়ে যায় ইকুয়াল টু 0। বা এখন এতটুকুর যদি লসাগু করে দেই, এই লসাগুটা চলে আসে এখানে b কিউব দ্বারা b কিউবকে ডিভাইড করলে 1, 1 এর সাথে a কিউব গুণ করে দিলে a কিউব প্লাস এটা নিচে মনে মনে 1 আছে, এই 1 দ্বারা b কিউবকে ডিভাইড করলে b কিউবের সাথে 1 গুণ করে দিলে b কিউব প্লাস একইভাবে এখানে যদি এই দুটার লসাগু করি এখানে চলে আসে a কিউব, এখানে চলে আসে b কিউব প্লাস a কিউব ইকুয়াল টু 0। তাহলে এখানে যথারীতি চলে আসলো, এটার হর চলে আসলো b কিউব এবং এটার হর চলে আসলো a কিউব। এখন এটাকে যদি আবার লসাগু করে দেওয়া হয় তাহলে এখানে চলে আসে আচ্ছা, এটাকে লসাগু না করে এখানে আমরা যদি এখানেও a কিউব প্লাস b কিউব আছে, এখানে b কিউব প্লাস a কিউব আছে, এটা যদি আমরা কমন নিয়ে নেই যে a কিউব প্লাস b কিউব, তাহলে এখানে থাকে হচ্ছে 1 বাই b কিউব প্লাস এখানে থাকে হচ্ছে 1 বাই a কিউব ইকুয়াল টু এটাকে আমরা লিখে দিতে পারি 0। তাহলে এখানে চলে আসে, বা a কিউব প্লাস b কিউব, এখন এটাকে লসাগু করে দিতে পারি a কিউব b কিউবার, তাহলে এটা চলে আসে a কিউব b কিউব। এখানে তাহলে b কিউব দ্বারা a কিউব b কিউবকে ডিভাইড করলে এখানে b কিউব কাটা যায়, a কিউব থাকে, a কিউবের সাথে 1 গ্রহণ করে দিলে a কিউব প্লাস একইভাবে এখানে b কিউব ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে একবার চলে আসলো আমাদের a কিউব প্লাস b কিউব, এখানেও একবার a কিউব প্লাস b কিউব। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই এখন, তাহলে এখানে a কিউব প্লাস b কিউব, এখানে a কিউব প্লাস b কিউব, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a কিউব প্লাস b কিউব হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে a কিউব প্লাস a কিউব ইন্টু b কিউব ইকুয়াল টু 0। এখন যদি a কিউব b কিউবকে 0 এর সাথে গুণ করে দিই তাহলে এটা চলে আসে যে a কিউব প্লাস b কিউব
হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখন এখানে আমরা যদি স্কোয়ারটা ওই পাশে রুট ওভার আকারে নিয়ে যাই, তাহলে এটাকে আমরা লেখা যায় যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু 0। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালুটা চলে আসছে 0। তাহলে এখানে আমাদের অপশনগুলো ছিল হচ্ছে 3, 1, 0 এবং -1। তাহলে এখানে হচ্ছে অপশন গ 0টা হচ্ছে সঠিক উত্তর। ধন্যবাদ।